Hey guys, welcome back to my channel. আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমার জন্য। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিওটা কিন্তু দার্জিলিং নিয়ে। এখন সবাই খুব অফবিট দার্জিলিং নিয়ে কিন্তু মাতামাতি করছো, কিন্তু প্রপার দার্জিলিংয়ে এমন কিছু জায়গা আছে যার সম্পর্কে তেমনভাবে কেউ ভাবোইনি হয়তো কখনো। তাই সাইট সিইংয়ে কি দেখবে সেটা কিন্তু ইনস্ট্যান্ট ডিসাইড করাটা খুব কনফিউজড হয়ে পড়ে তোমাদের জন্য, আমি জানি, কারণ এটা আমার ক্ষেত্রেও ঘটেছিল। আজ আমি এমন জায়গার সন্ধান দেব দার্জিলিংয়ে, সেটার সৌন্দর্য না দেখলে কিন্তু পুরো দার্জিলিং ট্রিপটাই আমার মনে হয় অবশিষ্ট থেকে যায়। তাই দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব টাইগার হিলে। দার্জিলিং ঘুরতে যাবে অথচ টাইগার হিলে যাবে না, এটা তো হতেই পারে না। এমন অপরূপ শোভা না দেখলে তাহলে আর কি দেখবে। দার্জিলিংয়ের অন্যতম সেরা পর্যটন স্থান টাইগার হিলস। এটা প্রকৃতি প্রেমীদের জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ বলতে পারো। তুমি যদি শীতল ঠান্ডা সহ্য করতে পারো, মাউন্ট এভারেস্টে সূর্যের ক্যারিশম্যাটিক প্রথম রশ্মির সাক্ষী হতে এই পাহাড়ে আরোহণ করো, আর সূর্যাস্তের আগে টাইগার হিলে ড্রাইভ করো এবং তোমার ক্যামেরার সেটিংস এবং শাটারের গতি মনোমুগ্ধ করার জন্য ঠিক করে রাখো, কারণ এই যে একটা অপরূপ স্বর্গীয় দৃশ্যের তুমি সাক্ষী হতে চলেছ, এটা কিন্তু তোমার চোখের পলক পাল্টাতেই কিন্তু গায়েব হয়ে যাবে। প্রতিদিন ভোর 5টায় বা 4টায় শত শত জিপ দার্জিলিং থেকে টাইগার হিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এখানে যেতে হলে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে বা সরাসরি ক্লাব সাইড ট্যাক্সি স্ট্যান্ডে জিপ চালকদের সাথে বুক করা যেতে পারে। রিটার্ন ট্রিপে 3-4 জন যাত্রীবাহী গাড়ির জন্য 1200 টাকা, একটি বড় আরামদায়ক ইনোভার জন্য 1800 টাকা বা 1400 টাকা, অথবা সিট প্রতি 200 টাকা কিন্তু খরচা হয়। আর এটা কখন যাবে, সময়টা হলো ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত, মানে তোমার সূর্য ওঠা এবং সূর্যাস্ত দুটোই কিন্তু তুমি উপভোগ করতে পারো সমানভাবে। দেখার সেরা সময় মার্চ থেকে সেপ্টেম্বর মাস, এটা মনে রাখলেই হবে। দার্জিলিং এবং ঘুমের মনোমুগ্ধকর শহরগুলির মধ্যে অবস্থিত বাতাসিয়া লুপ একটি সর্পিল রেলপথ যা 140 ফুট নিচে নেমে আসে, যা আশেপাশের ল্যান্ডস্কেপের একটি অত্যাশ্চর্য 360 ডিগ্রি প্যানোরামা ভিউ আপনাকে প্রদান করবে। দর্শনার্থীরা প্রায় রাজকীয় মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সহ পূর্ব হিমালয় পর্বতমালার শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখে মুগ্ধ হন। সুনিপুণ বাগান দ্বারা বেষ্টিত বাতাসিয়া লুপ বীর গোর্খা সৈন্যদের সম্মানে একটি যুদ্ধ স্মারক হিসেবেও কাজ করে, যারা স্বাধীনতার যুদ্ধে প্রাণ হারিয়েছিল। বাতাসিয়া লুপের মনোরম সৌন্দর্য এবং শান্ত পরিবেশ এটিকে দার্জিলিং ভ্রমণকারীদের জন্য একটি অবশ্যই দেখার গন্তব্য করে তোলে। এখানেও কিন্তু জায়গায় জায়গায় আপনি চা গাছ দেখতে পাবেন এবং ওখানে দার্জিলিংয়ের ট্র্যাডিশনালভাবে সেজে আপনি ফটোশ্যুটও করতে পারবেন চা গাছের সামনে দাঁড়িয়ে। শুধু তাই নয়, ওই টয় ট্রেনটা যখন ঘুরে আসে তখন যে সৌন্দর্যটা দেখা যায় ওটাই কিন্তু বাতাসিয়া লুপের বৈশিষ্ট্য, যেটা আপনাকে মিস করলে চলবে না। আরেকটা সিক্রেট জিনিস বলে রাখি, এখানে গেলে অবশ্যই ঠান্ডাটাকে খুব একটা অবহেলিতভাবে নেবেন না, কারণ আমার জানা নেই অন্যান্য জায়গার তুলনায় বাতাসিয়া লুপের হাওয়া, মানে ঠান্ডা হিমেল হাওয়া অত্যন্ত পরিমাণে বেশি থাকে। তাই আপনি যদি হালকা ড্রেস পরে যান আপনি কিন্তু সেটা সহ্য করতে পারবেন না। তাই ভারী এবং মাথা ঢাকার টুপি বা সোয়েটার আপনাকে ক্যারি করতে হবে এখানে গেলে। দার্জিলিং ঘুরতে যাবেন অথচ দার্জিলিংয়ের চিড়িয়াখানা দেখবে না, সেটা তো হয় না। দার্জিলিংয়ের এই চিড়িয়াখানা, অর্থাৎ যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটার অ্যাকচুয়াল নাম, সেটা কিন্তু 2022-এ 10ই সেপ্টেম্বর প্রায় 150টি চিড়িয়াখানার মধ্যে সেরা, মানে 1 নম্বরে কিন্তু উঠে এসছে
কারণ দেখা গেছে যে পশু পাখিদের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে তাদের প্রজনন, পরিচালনা, চিড়িয়াখানায় আসা পর্যটকদের সুযোগ সুবিধা সব মিলিয়ে কিন্তু এই চিড়িয়াখানা সবচেয়ে আগে এগিয়ে রয়েছে। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় একাধিক এমন প্রাণী রয়েছে যা দেশের কোথাও নেই। এখানকার মূল আকর্ষণ বিরলতম রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড, গোরাল, হিমালয়ান টার, মিশমি টাকিন্স, নীল হরিণের মতো নানান রকম বিরল প্রজাতির প্রাণী। প্রতি বছর এই চিড়িয়াখানায় আসেন দেশ বিদেশের লক্ষাধিক পর্যটক। এখানকার পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল এই পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক। শান্তি প্যাগোডা বা পিস প্যাগোডা যেটাকে বলা হয় দার্জিলিংয়ের একটি কিন্তু অন্যতম স্পট। ভগবান বুদ্ধের 4টি অবতার প্রতিফলিত করে এই প্যাগোডা এবং একটি নিপনজান মায়োহোজি বৌদ্ধ মন্দিরের এটি পাশে অবস্থিত। এটি সমস্ত ধর্মের লোকেদের কিন্তু আকৃষ্ট করে এবং একটি অসাধারণ দর্শনীয় স্থান বলতে পারেন। অপার শান্তি এবং চারপাশে পাইন ফরেস্ট, শুধু তাই নয়, এটি মানে দার্জিলিংয়ে দেখার একটি সেরা জায়গার মধ্যে পড়ে। আরেকটি যেটা বলা হয় যে এই প্যাগোডার চূড়া থেকে কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিংয়ের একটা অসাধারণ প্যানোরামিক বার্ডস আই ভিউ পাওয়া যায়, যেটা কিন্তু যদি না যান অবশ্যই মিস হয়ে যাবে। এই প্যাগোডাটা পরে কিন্তু দার্জিলিংয়ের সাইট সিইংয়ের ওয়েস্ট পয়েন্টে, আর খোলা থাকে সকাল 4:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। আর প্রবেশ মূল্য এখানে কিন্তু বিনামূল্যে আপনি প্রবেশ করতে পারেন, এখানে কোনো টিকিট নেই ঢোকার জন্য, ওপেন টু অল। এখানে গিয়ে আপনি কিছুক্ষণ শান্তিতে কাটাতে পারেন। সামনে বেশ চায়ের দোকান আছে, গিয়ে সেখানে বসতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। একটা দারুণ জায়গা সাইট সিইংয়ের মধ্যে। দার্জিলিংয়ের সাইট সিইংয়ের মধ্যে কিন্তু আরেকটি অন্যতম জায়গা হচ্ছে রক গার্ডেন। আপনি যদি এই দার্জিলিংয়ে ফ্যামিলি ট্রিপ করেন তাহলে আমার মনে হয় এই গার্ডেনটি অবশ্যই ভিজিট করা উচিত, কারণ কৃত্রিমভাবে সাজানো হলেও এখানে একটা আলাদা শান্তি আছে। রক গার্ডেনে কিন্তু অনেকে পিকনিকও করতে যায় ফ্যামিলি নিয়ে। এখানে জলপ্রপাত আছে যেটা আপনাকে ভীষণভাবে মনোমুগ্ধ করবে, আর তাছাড়া ছোট একটা ব্রিজ আছে যেটাতে আপনি গিয়ে ফটো তুলতে পারেন, এবং চারপাশে প্রচুর অ্যাক্টিভিটি করার জিনিস আছে। সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট। শুধু তাই নয়, এই গার্ডেনের পাশেই কিন্তু ব্লমফিল্ড টি গার্ডেন আছে, যেখানেও আপনি গিয়ে ছবি তুলতে পারেন, চা কিনতে পারেন। আর তাছাড়া এই পাথুরে এলাকায় কিন্তু আপনি মনে করবেন না রক গার্ডেন মানে যে এটা শুধু চারদিকে পাথুরে জায়গা। এটা চারপাশে গ্রিনারি দ্বারা বেষ্টিত, যেটা ভীষণ ভালো কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আনবে। তাছাড়া পনি রাইডিং করতে পারেন এখানে। এটা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। তো এই ছিল দার্জিলিংয়ের সাইট সিইংয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট স্পটগুলো, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব শিগগিরই। আজকের জন্য টাটা।